বিশ্ব ক্রিকেটে ভারতীয়দের যেন নাটকীয়তার শেষ নেই। আইপিএল নিয়ে আধিপত্য দেখাতে দেখাতে এবার দ্য 100 টুর্নামেন্টেও নাটকীয়তা চালু করে দিয়েছে ভারত। সানরাইজার লিডসের মালিক কাব্য মারান এখন যেন দুনিয়ার সবচেয়ে ঘৃণিত ব্যক্তি, এমনটাই আখ্যা দিচ্ছে ভারতীয়রা। দর্শক, আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে কত নাটকীয়তা দেখিয়ে বাদ দিয়েছে ভারত, এ ঘটনা অবশ্য সবারই জানা। মুস্তাফিজ ইস্যুতে বিশ্বব্যাপী নিন্দা কুড়িয়ে নেওয়ার পরও যেন জ্ঞান ফিরছে না ভারতীয়দের। যেখানে এবার দ্য 100 টুর্নামেন্টে পাকিস্তানি স্পিনার আবরার আহমেদকে 1,90,000 পাউন্ডের দলে নিয়েছে কাব্য মারান। আর এই পাকিস্তানি স্পিনারকে দলে নিয়েই যেন দুনিয়ার সব ঝামেলাই কুড়িয়ে নিয়েছেন সানরাইজার লিডসের এই মালিক। ইতিমধ্যেই উগ্রবাদীদের কবলে পড়ে অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট হারিয়েছেন তিনি। এছাড়াও একাধিক সোশ্যাল মিডিয়া থেকে এমন সব হুমকির শিকার হচ্ছেন তিনি, যা মেনে নেওয়াটা দুঃস্বপ্নই বটে। যেখানে গোটা ভারত তাকে বয়কট করবে, গ্রেপ্তারের হুঁশিয়ারি দিচ্ছে। পরিবার সহ সবাইকে জ্বালিয়ে দেওয়া, এমনকি হত্যা ও ধর্ষণের মতো জঘন্য বিষয় নিয়েও হুমকির শিকার হচ্ছেন তিনি। যেখানে তার একমাত্র দোষ হচ্ছে পাকিস্তানি স্পিনার আবরার আহমেদকে দলে ফেরানো। অবশ্য আবরার আহমেদের পাশাপাশি অনেকে মুস্তাফিজুর রহমানকে নিয়েও প্রশ্ন তুলেছেন, তাকে ওই টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার জোরালো আবেদন তাদের। সব মিলিয়ে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলো এখন যেন নিজেদের পাড়ার ক্রিকেটে পরিণত করে ফেলেছে ভারতীয়রা। আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানের মতো করে এই টুর্নামেন্ট থেকে আবরার আহমেদকেও শেষ পর্যন্ত বাদ দিয়ে দেবে কিনা সানরাইজার লিডস, এটাই এখন দেখার বিষয়। দর্শক, ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে ভারতের এমন একতরফা আধিপত্য নিয়ে আপনার মন্তব্য কেমন, জানাবেন কমেন্টে।